নির্বাচনের খরচ মেটাতে জনসাধারণের কাছ থেকে ক্রাউড ফান্ডিং বা গণতহবিল সংগ্রহ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী। নির্বাচন কমিশন বলছে এতে আইনি কোনো বাধা নেই। তবে বিশ্লেষকরা বলছেন দেশে গণতহবিল সংগ্রহের জন্য নীতিমালা গঠনের প্রয়োজন। অনুপ পিয়ালের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ক্রাউড ফান্ডিং আমেরিকার নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের অর্থ আসে এই ক্রাউড ফান্ডিং থেকে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের পরই অর্থ সংগ্রহের জন্য খোলা হয় তহবিল। সেই তহবিলেই পছন্দের প্রার্থীকে ইচ্ছে মতো অর্থের যোগান দেন তার সমর্থকরা। আমেরিকার 2024 সালের নির্বাচনে ডেমোক্রেট মনোনীত প্রার্থী কমালা হ্যারিসের তহবিলে অর্থ আসে $900 মিলিয়নেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,000 কোটি টাকা। আর ট্রাম্পের তহবিলে আসে প্রায় $950 মিলিয়ন মার্কিন ডলার বা 11,000 কোটি টাকার বেশি। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ক্রাউড ফান্ডিং হলো কোনো প্রকল্প বা কার্যক্রমের জন্য অনেক মানুষের কাছ থেকে অল্প অল্প পরিমাণে অর্থ সংগ্রহ করার একটি পদ্ধতি। সাধারণত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই অর্থ সংগ্রহ করা হয়। বাংলাদেশে ক্রাউড ফান্ডিং বলতে গেলে তুলনামূলক নতুন সবার কাছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা মেটাতে গণতহবিল সংগ্রহে নেমেছেন। ভালো সাড়াও পাচ্ছেন কেউ কেউ। নির্বাচন কমিশন বলছে এভাবে অর্থ সংগ্রহে কোনো আইনি বাধা নেই। ক্রাউড ফান্ডিং আপনি যেটা বললেন, সরাসরি আইনে এটার পক্ষেও নাই বিপক্ষেও নাই। উনি যদি কারোর কাছে সাহায্য চান যে আমি নির্বাচন করব, টাকার দরকার, ওনার বন্ধু বান্ধব, ওনার হিতাকাঙ্ক্ষী, ওনার আত্মীয় স্বজন তাকে টাকা দিতেই পারে। তবে বিশ্লেষকরা বলছেন নির্বাচনী প্রচারণায় পরিমাণের চেয়ে বেশি টাকা উঠলে কি হবে সেটিও ভাববার বিষয়। তাই প্রয়োজন স্বচ্ছ তহবিল গঠনের নীতিমালা। 10 দিন এখনো 15 দিনের মতো বাকি আছে প্রচারণা শুরু হতে। নির্বাচন কমিশন এই বিষয়টা নিয়ে ভাববে এবং ক্রাউড ফান্ডিংকে একেবারে এভাবে আইন এবং বিধির বাইরে ছেড়ে না দিয়ে এটাকে কীভাবে বিধিমালা বা নীতির আন্ডারে অথবা কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। আর নীতিমালা গ্রহণে সরকারি তহবিলে ট্যাক্স জমা হবে, তাতে লাভ হবে দেশের, এমনটাই বলছেন অর্থনীতিবিদ। রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে যদি কোনো কিছু করা হয় বা তার জন্য যদি অর্থ সংগ্রহ করা হয় ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই করার উপর একটা সুযোগ রয়েছে। ভ্যাট বসতে পারে বা অন্যান্য যে সমস্ত ট্যাক্স আছে সেটা বসতে পারে। তো এই ক্ষেত্রে এই ক্রাউড ফান্ডিং থেকেও কিন্তু আমরা একটা কিন্তু সরকারের যে রাজস্ব আহরণ সেটার ব্যবস্থা করতে পারি। নীতিমালা না হলে এই অর্থ কোথায় খরচ হচ্ছে সেটা যাচাই করাটা প্রায় অসম্ভব। তাতে দেশের নিরাপত্তা ঝুঁকিও বাড়তে পারে। আমাদের যে সমস্ত ইন্টেলিজেন্সগুলো আছে সেগুলোর মনিটরিং দরকার, যে এই ক্রাউড ফান্ডিংয়ের আড়ালে কোনো রকমের কোনো জঙ্গি তৎপরতা হচ্ছে কিনা বা এই কোনো অবৈধ উপায়ে অর্থ পাচার হচ্ছে কিনা, তো সেগুলো একটু দেখতে হবে। ক্রাউড ফান্ডিংয়ের নামে, রাজনীতির নামে ফান্ডিং ক্লিয়ার তৈরি করে এবং দুর্নীতিতে জড়িয়ে গেলাম, আমি সেটা আত্মসাৎ করলাম বা মানুষের টাকাটা ভালোভাবে ব্যবহার করলাম না বা নিজের জন্য ব্যয় করলাম, সেটিও কিন্তু ভাবিয়ে তোলার একটি বিষয়। এই ক্রাউড ফান্ডিংকে সাধুবাদ জানাচ্ছেন তারা, তবে স্বচ্ছতা প্রয়োজন এটাও বলছেন তারা। নিশ্চিত করা যে এটা একটা স্বচ্ছ তহবিল গঠন প্রক্রিয়া। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।